শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপা দিয়ে কোপায়। দুইটা হাত কাটা, একদম বডি থেকে টোটালি আলাদা। দুটা যে বয়স মিনিমাম 35 আপের উপরে হবে। এই যে ওবায়দুল্লাহ যিনি নিহত হয়েছে, অবস্থায় নিজের রুমমেটকে কুপিয়ে 7 টুকরো করার মতো এক শিউরে ওঠা লোমহর্ষক ঘটনার সাক্ষী হল দেশবাসী, যেখানে অনৈতিক প্রস্তাবের জেরে তৈরি হওয়া ক্ষোভ থেকে এমন ভয়াবহ পরিণতি নেমে এসেছে নরসিংদীর যুবক ওবায়দুল্লাহর জীবনে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে, যখন প্রতিদিনের মতো দিন শেষে ঘুমাতে গিয়েছিলেন ওবায়দুল্লাহ, কিন্তু তিনি জানতেন না এই ঘুমই তার জীবনের শেষ ঘুম হতে চলেছে। ঘাতক আর কেউ নয়, তারই নিজের রুমমেট শাহিন, যে কিনা একটি অনৈতিক প্রস্তাব এবং কথা কাটাকাটির জেরে জমে থাকা প্রচণ্ড রাগ ও ক্ষোভ থেকে চাপাতি দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর সেই নিষ্ঠুরতা এখানেই থেমে থাকেনি, বরং ঠান্ডা মাথায় প্রমাণ লোপাটের জন্য শাহিন তার রুমমেটকে 7 টুকরো করে হত্যা করার পর সেই খণ্ডিত দেহাংশগুলো পলিথিনে মুড়িশ একটি সাইকেলে করে রাতের আধারে রাজধানীর বিভিন্ন ডাস্টবিন ও নির্জন জায়গায় ফেলে দিয়ে আসে। শনিবার সকালে যখন পুলিশের কাছে প্রথমেই খণ্ডিত হাত ও পা উদ্ধারের খবর আসে, তখন পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাথে সাথে মাঠে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ সহায়তায় খুব দ্রুতই খুনি শাহিনকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন অকপটে নিজের অপরাধ স্বীকার করে জানায় যে ওবায়দুল্লাহর দেওয়া সেই অনৈতিক প্রস্তাব এবং তাদের মধ্যকার ধর্মীয় ও মানসিক দূরত্বের কারণেই তার ভেতরে এই চরম আক্রোশের জন্ম নেয়, যার ফলে গোসলখানায় কাপড় ধোয়ার ফাঁকে সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। এই ঘটনার পর হত্যায় ব্যবহৃত চাপাতি এবং সেই সাইকেলটিও জব্দ করেছে পুলিশ, আর সেই সাথে বেরিয়ে এসেছে এক ছাদের নিচে বসবাস করা দুজনের মধ্যকার এমন এক অন্ধকার অধ্যায় যা সবাইকে অবাক করেছে। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল NXN নিউজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।